নমস্কার, আমি সয়লি। আপনারা দেখছেন সয়লির রান্নাঘর। তো আজকে একটা উচ্ছের নতুনত্ব ডিশ বানাচ্ছি। তো চলুন, প্রথমে কটা উচ্ছে নিয়ে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের, ওই 6-7টা মতন। তো উচ্ছের পেটগুলো চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি। এরকম করে আপনারা কেটে নেবেন। তো উচ্ছের একটা পুরো ইউনিক স্টাইলের কিছু বানাচ্ছি। চলুন দেখা যাক কী বানানো যায়। তো প্রথমে উচ্ছেগুলো সেদ্ধ করে নিই। এখানে দিয়ে দিলাম জল, নুন দিয়ে উচ্ছেগুলো ভালো করে 10 মিনিট ধরে সেদ্ধ করে রাখবো, ঢেকে দিচ্ছি। তো লাগছে এখানে কি দেখুন, কাজু, পোস্ত, নারকেল, চারমগজ, তিল ও কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটা আলু সেদ্ধ, হাফ আলু সেদ্ধ রেখেছি। তো এখানে হয়ে গেছে সেদ্ধ করা। তো রেখে দিলাম সাইডে। কড়াইতে তেল দিয়ে দিলাম হিং ফোড়ন, দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। আপনারা এইভাবে একবার বানাবেন। আমি এর ভেতরে পুরটা দেবো, পুরটা বানিয়ে নিই। তো দেখাচ্ছি চলুন। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত ও তিল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু আপনারা এইভাবে পুরটা বানাবেন। দিয়ে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু নারকেল কুচি, মানে কোড়ানো নারকেল দিয়ে একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। দিয়ে হয়ে গেছে আমার ভাজা মশলাটা। তো পুরটা রেডি হয়ে গেল। এবার মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসছি। চলুন। তো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার যে আলু সেদ্ধটা রেখেছিলাম অর্ধেক, এই হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে মশলাটা জাস্ট একটু মিশিয়ে নেবো, আর কিছুই না। একটু নেড়ে চেড়ে আলুটা দিয়ে একটু মিশিয়ে নেবো। আলুটা দিলে একটু পুরটা খেতে বেশ ভালো লাগে, একটু স্বাদ হয় ভালো। তো দিয়ে নামিয়ে তুলে নিলাম। এবার যে উচ্ছেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, চলুন ওর বীজটা বের করে নিই। তো উচ্ছের পেটের থেকে তার বীজটা বের করে নিচ্ছি ভালো করে। এই চামচের সাহায্যে আপনারা বের করে নেবেন, ইজি বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। 90% মতন আমার উচ্ছে সেদ্ধই করা হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে উচ্ছে ভরা পুর ভরা উচ্ছে আর কি বানিয়ে অবশ্যই খাবেন। মশলা উচ্ছে, এর নাম দিলাম আমি মশলা উচ্ছে। তো আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, আর বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। তো এবার পুরটা আমি পুরো ভরে দিলাম। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। বীজগুলো বের করে পুরটা হাতের সাহায্যে অল্প অল্প করে ভরে দিচ্ছি। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব টেস্টি হয়। গরম ভাতে পরিবেশন করবেন, খুব ভালো লাগে। তো চলুন, সবগুলোই রেডি করে নেওয়া হয়েই গেছে প্রায়। এবার এইদিকে কড়াই বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে এবার দিয়ে দিলাম তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। মশলা উচ্ছে এক এক করে সব ছেড়ে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন খুব টেস্টি আর খেতে খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম। এবার ভাজা হোক, আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে দিই উল্টে পাল্টে। তো এক সাইডটা উল্টো পাল্টা ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও আবার পাল্টে দিচ্ছি যাতে ভালো করে কুকিং হয়ে যায়। আপনারা একটু সময় ধরে আস্তে আস্তে ভাজবেন যাতে উচ্ছেগুলো পুরো ভাজা হয়ে যায়। তো এইভাবে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিচ্ছি আজকের মশলা উচ্ছে। বলবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আজকের এই মশলা উচ্ছে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আজকের এই মশলা উচ্ছে।